হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি ঘিমা বা ডিমি শাকের বড়া। তো এই যে এখানে আমি ডিমি শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আতপ চালের গুঁড়ো, আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, লবণ আর কিছুটা কাঁচামরিচ কুচি। তো এগুলো দিয়ে এবার আমি হালকা একটু জল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর শাকটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। এতে কিন্তু অল্পটা আতপ চালের গুঁড়ি দিলে মাখা হয়ে যাবে, বেশি একটা গুঁড়ি দিলে কিন্তু ভালো লাগবে না। তো এই যে খুব ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এটি 10 মিনিটের জন্য রেখে দেবো, তাহলে আরেকটু ভালো মসৃণ হবে। তো এরপর সাদা তেল গরম করে এতে আমি বড়ার আকারে সবগুলো দিয়ে দেব। তো এখানে আমি মিডিয়াম আছে বড়াগুলো ভাজবো। আর ডিমি শাকটা যেহেতু তিতাও হয়, কিন্তু যখন আপনি এভাবে বড়া করবেন তখন অনেকটাই তিতা কমে যায়। তো এভাবে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, আর অনেকে হয়তো বা এভাবে করে থাকেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো এই যে এভাবে আমি সবগুলো বড়া খুব সুন্দর করে দিয়ে দেব। তো এটি খুবই পুষ্টিকর এবং ঔষধি গুণ সম্পূর্ণ একটি শাক। আপনারা যারা ডিমি শাক খেতে পছন্দ করেন না তারা এইভাবে একদিন ট্রাই করে দেখবেন, অনেকটাই তিতা কম লাগে। তো এই যে এবার আমি এক পিঠ যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন আরেক পিঠ উল্টিয়ে দেব। আর এভাবে উল্টে পাল্টে আমি বড়াগুলো খুব সুন্দর করে মচমচ করে ভেজে নেব। আর এই বড়াগুলো কিন্তু অনেক সুস্বাদু, গরম অন্নের সাথে খুবই টেস্ট লাগে। আর একটু তিতা হয় কিন্তু তারপরও অনেক ভালো লাগে খেতে। করলা ভাজি যেমন তিতা হয় কিন্তু অনেক সুস্বাদু হয়, ওই রকম আর কি। কিন্তু আপনারা যারা বেশি তিতা খেতে পছন্দ করেন না তারা হয়তো বা পছন্দ কমও করতে পারেন, কিন্তু তারপরে একবার ট্রাই করে দেখতে পারেন। এভাবে করে একদিন ভগবানকে দিয়ে দেখবেন। তো কথা বলতে বলতে আমার বড়াগুলো একদম মচমচ করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো সবগুলো বড়া আমি এখন তুলে নেব, আর তুলে আমি একটি টিস্যু পেপারে নিয়ে নেব। আর আমি সাধারণত বড়া ভাজি এগুলো টিস্যু পেপারে নিয়ে, এতে অতিরিক্ত তেলটা কিন্তু কেটে যায়। তো এই যে কত সুন্দর হয়েছে। এরপর আমি এটি ভগবানকে গরম অন্নের সাথে অফার করেছি, আর সবাই মিলে আস্বাদন করেছি। পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।